করবে না এবং অন্য দেশ থেকে ষড়যন্ত্র করে বাংলাদেশকে ডাবানোর চিন্তা ভাবনা করবে না। করে? কারণ দেশটা ছিল মাত্র 17টা বছর এরকম গদিতে বসেছিলাম, এখন সারা দেশ থেকে নেটওয়ার্ক দিচ্ছে যে বাংলাদেশের লোকটাকে ডাবাইতে হবে। কি শুরু হয়েছে না? খেলা হওয়ার আগে পালায়ে গেছে, আবার ষড়যন্ত্র করতেছে। এই যে বাংলাদেশের আলিম ওলামা বর্তমান রয়েছে, আর আমরা যে মুসলমান গুলো রয়েছি এর উপর কি করতেছে? ঝড় তুফান তুলতেছে। লাভ হবে না। তুমি আসো, কোন চিন্তা নাই, তোমার জন্য বাংলাদেশ আমরা রেখে দিয়েছি আয়নাঘর। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তুমি ওখান থেকে দৌড়াধাপা করো না, নেটওয়ার্ক দিও না, এমনকি নরেন্দ্র মোদীর দাদার সঙ্গে তুমি পীড়িত করতেছ। যা বলো ওখানে বলো, বাংলাদেশে নেটওয়ার্ক পাঠায়ও না। সম্মানিত ভাইরা, তো বন্ধু আল্লাহকে মানে নাই, মানছে কাকে? কাউয়া কাদেরকে মানছে? হাসিনাকে। বাংলাদেশে যদি আর 17টা বছর যদি থাকলো, তাহলে দেখবেন ওর বাবাকে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে তুলনা করেছিলাম, আমাদের নবীর সঙ্গে তুলনা করতে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, এখন আমরা ভালো আছি না? ভাই মরা লাগবে, মরা লাগবে না? আমাদের ঈমানটাকে নষ্ট করার জন্য মূল কারণ ছিল শয়তানগুলো। তারা এখন দেশ থেকে সরে গেছে, আমরা শান্তিতে আছি না? অনেক শান্তিতে, আমরা সকলে শান্তিতে আছি। সম্মানিত ভাইরা, দুনিয়া চিরস্থায়ী নয়, ক্ষণিকের জন্য এসেছি। একটা মুসাফির খানা, এক ঘরের থেকে আরেক ঘর পাল্টাপাল্টি হয়, এক বাসা থেকে আরেক বাসায় পাল্টাপাল্টি হয়, হয় কিনা? মানে যে বাসার মালিক আছে কিছুদিন পরে নাই হয়ে যায়। গতকালের আগের দিন আমার শ্বশুর স্ট্রোক করেছে, আমি জানি না যে আমার শ্বশুর ভালো মানুষ। তবে এমন জেনারেশন আমার শ্বশুর যুবক মানুষ, হঠাৎ দেখলাম যিনি মানে স্ট্রোক করে ইন্তেকাল করেছে, রাতের বেলা খবর এসেছে। তো কোনো গ্যারান্টি আছে? মরণের কোনো গ্যারান্টি আছে? তাহলে যে মরণের গ্যারান্টি নাই, ঈমান নিয়ে কবরে যাওয়ার আগে সর্বক্ষণ স্মরণ করা লাগবে কাকে? আল্লাহকে স্মরণ করা লাগবে। সম্মানিত ভাইয়েরা, আপনারা কি মন খারাপ করতেছেন? কথাগুলো বোঝানোর জন্য আমি বলতেছি, ভবিষ্যতে যেন এরকম 2 নাম্বার লোক বাংলাদেশে না ঢোকে। সম্মানিত ভাইয়েরা, বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। তার মানে পার্লামেন্টে যখন ভালো কোনো লোক, ওই লোকটার নামাজের তাকিদ দিবেন, ওই তাকিদের কারণে আপনি নামাজ পড়বেন 5 ওয়াক্ত, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশ হবে আলিম ওলামাদের ভবিষ্যৎ। কথা বল না কেন? সম্মানিত ভাইয়েরা, ভারতের ভিতর থেকে আরেকটা লোক কিরকম ষড়যন্ত্রের কুমার, তিনি এখন পরিকল্পনা করতেছে বাংলাদেশের লোকটা যেন বাংলাদেশের লোকের বিভ্রান্ত তৈরি করে দিচ্ছে, এবং কি ওই দেশের ভিতরে কাঁচামাল পেঁয়াজ আলু সব নষ্ট করে দিচ্ছে। সম্মানিত ভাইরা, মানুষের খাবার যারা নষ্ট করে তারাই করে মানুষের কাতারে পড়ে। ওরাই হলো কুলাঙ্কার জাত, ওদের কিন্তু জন্মেরও ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? খাদ্য কি নষ্ট করা যায়? খাদ্য নষ্ট করা যাবে? সে খাদ্যগুলো আজকে ভারতের ভিতরে নষ্ট করে দিচ্ছে। সম্মানিত ভাইরা, ভারতের মাল যদি বাংলাদেশে না আসে, বাংলাদেশ কি অচল হয়ে যাবে? অচল হবে? অচল হবে না। বাংলাদেশের মাল দিয়ে বাংলাদেশের জনগণ খেতে শেষ করতে পারবে না, বলে সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশের সোনার খনি, এই সোনার খনির ভিতরে কোন প্রকারের জন্য রাং বাং যেন না ঢুকতে পারে। কথা বল না কেন? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা রিজিকের জন্য দৌড়াঝাঁপ করো, বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করো, আল্লাহ পাক বলেন আমি রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তোমাকে নিয়েছি। শুধু এইটাই দিয়ে শেষ নয়, পৃথিবীর ভিতরে যত কীট পতঙ্গ পশু পাখি আছে আল্লাহ দেখতে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর ভিতরে যত
বিচরণশীল প্রাণী রয়েছে, আমি আল্লাহ সকলের রিজিকের জন্য দায়িত্ব নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমাদের কোনো টেনশন আছে? কোনো টেনশন নাই। রিজিক দেনেওয়ালা কে? রিজিকের মালিক আল্লাহ। ওই যে আল্লাহ করা লাগবে, ওই আল্লাহর উপর ভরসা করা লাগবে, ওই আল্লাহরই কাজ করা লাগবে। কথা কোন লাগায়? সম্মানিত ভাইরা, একটা সহিপাক যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারেন, আমরা বান্দা হয়ে কেন আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি না? ভরসা করব কার উপরে? আল্লাহর উপর ভরসা করব। সহিপাকি বলে আল্লাহ সারাটা দিন সারা রাত তোমার ইবাদত করেছি, এখন সারা দিন খাবার খাওয়া লাগবে, সারা দিনের ভিতরে আমার পেটটা ভরায়া আমাকে যেন বাসায় ফেরত দিয়ে দিও। বলে সুবহানাল্লাহ। সহিপাকির তাওয়াক্কুল করছে কার উপরে? আল্লাহর উপর ভরসা করেছে। বান্দা ভরসা করে কার উপরে? কিছু বান্দা আল্লাহর উপরে, কিছু বান্দা বান্দার উপরে। কত আছে না? সেই মেম্বার কি মান দিবি, চেয়ারম্যান কি দিবে, আশা থাকে কিনা? আর কিছু বেনিফিট নেই, 5,000 6,000 টাকা নেই কিনা? এই তো বয়স্ক বিধবা ভাতা, এদের জন্য 5,000 6,000 টাকা নিয়েছে আমার এলাকায়। সম্মানিত ভাইরা, এরকম ঘুষ যেন না লাগে। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর আমরা ঘুষ দিব না, ঘুষের জন্য বাংলাদেশে টিকতেও দিব না। ঘুষ মুক্ত সুদ মুক্ত বাংলাদেশ গড়াতে চাই। সম্মানিত ভাইরা, আচ্ছা কি হলো ওখানে? কি হয়েছে? সমস্যাটা কি? সম্মানিত ভাইরা, আমি কোন মেম্বারকে গালি দেই নাই। সব মেম্বার চেয়ারম্যান খারাপ না, ভালো আছে। ভালো থাকার কারণে বাংলাদেশ টিকে আছে। আছে না? সকলে কি খারাপ? আঙ্গুল কি সমান? 5টা আঙ্গুল সমান? আঙ্গুল কমবার আছে না? মানুষের ভিতরে কমবার আছে। সম্মানিত ভাইরা, ভালো মানুষ যে গ্রামে থাকবে, যে নেতা যে গ্রামে ভালো লোক থাকবে, ওই নেতাও ভালো, জনগণও ভালো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাওয়াক্কুল করব কার উপরে? আল্লাহর উপর ভরসা করব। কিন্তু সরাইপাগি ভরসা করছে আল্লাহর উপর, বান্দা করতে পারে না। বান্দার পেট ভরে না। ভরে? পেট ভরে? পেট ভরে না? খাইলে পেট ভরে না? দুইটা যে লাইট আছে চোখ ভরে না। চোখ ভরে? কয় দুইটা গোডাউন আছে, বা তাও হচ্ছে না, আরো 2 গোডাউন লাগবে। গোডাউন কটা লাগবে? 2টা আছে, আরো 2 গোডাউন লাগবে। মানে ওর 14-20 জন খেতে পারে। কিছুদিন আগে দেখলাম যে একটা খালের ভিতরে এত বড় একটা সিন্ধুক। বলে সুবহানাল্লাহ। সিন্ধুকের ভিতরে কি আর থাকে? কত কি থাকে? টাকা থাকে না? ওই টাকাগুলো কি আল্লাহর ওলি পাঠাইছে না জিবরাইল পাঠাইছে? হ্যাঁ, এই টাকাগুলো কার? এই টাকাগুলো কার? আমার আপনার ঘরের। কি আমার আপনার ঘরের না? এই টাকাগুলো ওরা জমা করে রাখছে। আল্লাহ বলতেছে আর জমা রাখতে দিব না। এই টাকাগুলো আবার মানুষের দ্বারে দ্বারে। বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, যতই চেষ্টা করেন বাংলাদেশের টাকা সব পয়সা একত্র করে মারার জন্য চেষ্টা করেন, আল্লাহ রাখবে না। এই চেষ্টা করতেছেন বাংলাদেশে সারা জীবন থাকবো, তাও পারলেন না। এই চেয়ারের কোনো লাভ আছে? সম্মানী দেওয়ার মালিককে আল্লাহ, কেন নেওয়ার মালিককে? বাদশাকে ফকির বানায়, ফকিরকে বাদশা বানায়, তিনি কে? তাহলে কিসের জন্য আপনি অহংকার করেন বাংলাদেশে? সম্মানিত ভাইরা, এই অহংকার গুলো ভুলে যান। অহংকার ভুলে গেলে আমরা সঠিক পথটা বেছে নিতে পারবো। এই অহংকারের কারণে আমাদের পতন হওয়া লাগতেছে। কথা বলেন ঠিক কিনা? এই ছিল বাংলাদেশে যত এমপি মন্ত্রী ছিল সকলেই পতন হয়ে গেছে। বাংলাদেশে আর এই ধরনের এমপি মন্ত্রী বাংলাদেশে জন্মাবে না। জন্মাবে? আর যদি একটা বার জন্মায়, আমরা বৈষম্য ছাত্র যারা রয়েছে প্রত্যেকটা ছাত্র জুতার তাদের গলায় পরাবো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমরা আগামী দিনের ভবিষ্যতের আমানতের খেয়ানত করব না। যে আমানতটা যাকে দিব সেটা পার্লামেন্টে বসে নামাজ জারি করতে পারে, আমানতের খেয়ানত না করতে পারে, অবৈধ ব্যবসা না করতে পারে, জিনার কাজ চালনা হয়, সুদের ব্যবসা বন্ধ হয়। কথা বলেন ঠিক কিনা?
সম্মানিত ভাইরা, এই জন্য বললাম নামাজ যারা পড়বেন, তাওয়াক্কুল যারা করবে আল্লাহর উপরে, নামাজ পড়বে তাওয়াক্কুল করবে আল্লাহর উপরে, মানে তাওয়াক্কুল আছে তার উপরে, কানে কাছে তার সঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার উপর তাওয়াক্কুল করবে আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা আমি সব কিছু বহন করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, পৃথিবীর বুকে সবচেয়ে বড় একটা প্রাণী আছে, তার নাম কি? হাতি। হাতির খোরাক দেন কে? আল্লাহ দেন। বান্দার কাছে যদি বলতো বান্দা এই হাতির খোরাকটা তুমি দিও, দিনের ভিতরে 3 মণ চালের খাবার দিও, পেট ভরবে না? ভরবে? পেটটা কি ছোট? কত বড় একটা পেট! এই পেটটা ভরান তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই হাতির খাবারের ব্যবস্থা, খোরাকের ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা আল্লাহ যদি দিতে পারে, মানুষের ছোট একটা পেট তাও কিন্তু আমাদের ভরে না। সম্মানিত ভাইরা, এই যে জমিনের উপরে একটা প্রাণী থাকবেন, সেই প্রাণীটা হলো হাতি। আর পানির নিচে যে একটা প্রাণী থাকে সবচেয়ে বড় মাছ, তিমি মাছ, যার ওজন হয় 120 টন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 120 টন প্রাণী, একটা মাছ। এই মাছকে খাবার দেন তিনি কে? আল্লাহ দেন। এই মাছ যখন একটা বাচ্চা পৃথিবীর বুকে আসে, মার এই বাচ্চা যখন হয়, ছোট হয় না বড় হয়? বড় হয়। এই বাচ্চাটা আবার প্রায় 50 থেকে 60 মণ দুধ পান করে। বলে সুবহানাল্লাহ। মানুষ কি দিতে পারবে? পারবে না। সম্মানিত ভাইরা, এই জন্য আমরা বন্ধু হিসাবে মেনে নিয়েছি আল্লাহকে, রাসূলকে বন্ধু হিসাবে মেনে নিয়েছি। যারা আল্লাহকে বন্ধু হিসাবে মানবে, রব হিসাবে মানবে, আল্লাহকে যারা রব হিসাবে মানবে, তাদের দুনিয়ায় বিপদ বেশি না কম? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। সম্মানিত ভাইরা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ, তাদের বিপদ কম না বেশি? বিপদ কম না বেশি? কারণ রব হিসাবে মেনে নিয়েছে কাকে? আল্লাহকে আমরা রব হিসাবে মেনে নিয়েছি, এই জন্য আমাদের বিপদটাও বেশি। কারণ বিপদটা বেশি হওয়ার কারণ হলো একমাত্র ইমানদার বান্দা, মুমিন বান্দা যারা, ওই সমস্ত বান্দাবাদী যখন মৃত্যুবরণ করবেন, ওই সময় রহমতের ফেরেশতা এসে বলবেন তোমাদের কোনো টেনশন নাই, কোনো পেরেশান নাই। আল্লাহ তারহামু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো টেনশন নাই, পেরেশান নাই, ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন রহমতের ফেরেশতাকে বলবেন যাও যাও তোমরা ওখানে অবস্থান করো। মানুষ যখন মৃত্যু শয্যায় চলে যায় কষ্ট হয় কিনা? ওই সময় রহমতের ফেরেশতা আসিয়া ডাক বলবেন বান্দা ও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিয়েছে কোনো টেনশন নাই, পেরেশান নাই, কারণ দুনিয়াতে তোমরা ভালো কাজ করেছো, আমরা তোমার সঙ্গে আছি। বলেন সুবহানাল্লাহ। তোমরা দুনিয়াতে জীবন দিয়েছো, ইসলামের জন্য আন্দোলন করেছো, ইসলামের জন্য জীবন দিয়েছো, বাতিলের কাছে পাঠানো তো করো নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, বীর কাসিম বাতিলের কাছে মাথা নত করেন নাই। আল্লামা সাঈদী সাহেব মাথা নত করছে। কার নিকটে করেছে? আল্লাহর নিকটে করেছেন। 17 বছর পর্যন্ত জালিমের জেলখানায় বন্দী ছিল আল্লামা সাঈদী সাহেব। আল্লামা সাঈদী সাহেব কি একেবারে খারাপ লোক ছিল? কেউ যদি বলে খারাপ, হ্যাঁ ভালো ছিল না? তার কথা বললে কি কোনো রাজনীতির কথা হলো? কারণ উনি তো একজন মানুষ, যে মানুষটা ভালো হয় তারই কথা প্রশংসা হয় কিনা? সম্মানিত ভাইরা, আমার মসজিদে যখন চাকরি নিলাম, প্রায় কয়েকটা মাস হয়ে যাওয়ার পরে সাঈদী সাহেব মারা গেল। ওনার জন্য দোয়া করার জন্য বলছিল সেগুড়াই সাহেব। সভাপতি সাহেব বলে হুজুর রাজাকারের জন্য দোয়া করলেন। আমি বললাম মাশাআল্লাহ, উনি কেমন করে রাজাকার হতে পারে? হ্যাঁ ও রাজাকার। সম্মানিত ভাইরা, পরের জুমাই থেকে আমি আর যাই নাই। না যাওয়ার কারণে বারবার ফোন দেয়, টেলিফোন দেয়, হুজুর আসা লাগবে। আমি বললাম যে মসজিদের মুসল্লি গুলো, যে মসজিদের সভাপতি সেক্রেটারি, ওরা জানোয়ার হয়। জানোয়ারদেরকে নামাজ আমি আলিম হইয়া কোনদিন পড়াতে পারি না।
সম্মানিত ভাইরা, আল্লামা সাঈদীর জন্য হিন্দুরা পর্যন্ত কাছে, কিন্তু মুসলমান জাতি কিছু কুলাঙ্গার ছিল, আসছিল কিনা? সম্মানিত ভাইরা, এই সাঈদী সাহেবের কিছু কথা উপস্থাপন করলেই নয়, কেমন লোকটা ছিল। উনি 50টা দেশ ভ্রমণ করে কলেমার দাওয়াত দিয়েছেন। এই কলেমার দাওয়াত দিয়েছে আলেম ওলামারা, আলেম ওলামারা কলেমার দাওয়াত দিয়েছেন। এমনকি আমির হামজা ভাই পর্যন্ত জেলখানায় 3 বছর ছিল। আব্দুর রহমান আল মাদানী পিচ্চি, উনিও ছিল জেলখানায়। ওনাদেরকে ডান্ডা বেড়ে দিয়া জেলখানায় বন্দী করা হয়েছিল কিনা? সম্মানিত ভাইরা, তোমাদেরকে ডান্ডা বেরি দেওয়া লাগবে না, কারণ তোমাদেরকে পচা ডিম দিয়া স্বাগতম জানানো হচ্ছে, বলেন ঠিক কিনা? যারা যে সম্মানের মালিক তারা সেই সম্মান পাবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমার রাসূল, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর জীবনে যে গুনাহ করেছে, শিয়াবে আবু তালিবের জেলখানায় রাসূল ছিলেন 3 বছর। সুবহানাল্লাহ। কয় বছর ছিলেন? জালিমের জেলখানায় ছিলেন 3 বছর। শিয়াবে আবু তালিবের জেলখানায় রাসূল মাত্র ছিল 3 বছর। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় থাকছে মাত্র 10 বছর। ওখানে আল্লাহ পাক তারে কি করেছেন? শহীদের তামান্না পাক করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এবং কি ইমাম হাম্বল আহমদ শাফি, ইনি জালিমের জেলখানায় ছিল মাত্র 8 বছর। ইনার হাতটাকে এমন একটা করেছিল, আলাদা করে দেওয়া হয়েছিল। জালিমের জেলখানায় তিনি মৃত্যুবরণ করেছেন। যারা জালিমের জেলখানায় মৃত্যুবরণ করছে তারা শহীদের তামান্না পাঠ করেছে, বলেন সুবহানাল্লাহ। একটা শহীদের মর্যাদা কতটুকু আমরা কি বুঝি? একটা শহীদের মর্যাদা এতটুকু, কিয়ামতের ময়দানে বলা হবে, যারা রক্তাক্ত হয়েছে, রক্ত দিয়েছো, জীবন দিয়েছো দেশের জন্য, ইসলামের জন্য যারা জীবন দিয়েছো, তাদের জন্য আমার একটা কথা, আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে যে সমস্ত বান্দা বান্দীগুলো দেশের জন্য জীবন দিয়েছেন, ইসলামের দ্বীনের জন্য জীবন দিয়েছেন, আমি ওই সমস্ত বান্দা বান্দীর উদ্দেশ্যে আল্লাহ পাক সেই দিন বলবে, তোমাদের গায়ে রক্ত কেন? তখন বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ, রক্তটা এই কারণে হলো, ইসলামের জন্য আমরা জীবন দিয়েছি, বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, বান্দা যাও, বিনা হিসাবে তোমার জান্নাত, বলে সুবহানাল্লাহ। আল্লাহ তারা বিনা হিসাবে জান্নাতে পৌঁছায়া দিবেন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কে ওই বান্দা বলবে, আল্লাহ আমি কি একাই? কই তাহলে কাকে নিবা? কই আগে সর্বপ্রথম নিজের পিতামাতাকে নিব, তারপর আত্মীয় স্বজন থেকে নিব, মহল্লা প্রতিবেশীর লোকদের থেকে নিব, যারা বন্ধু বান্ধব ছিল ওদের কাছ থেকে কিছু নিব। গড় দেখছে প্রায় 70 জন লোকদেরকে বিনা হিসাবে জান্নাতে দিবে, বলেন সুবহানাল্লাহ। এইরকম মানুষ বাংলাদেশে বাড়াইতে হবে। সম্মানিত ভাইরা, মাইক থাকলে ক্যান ক্যান করতেছে, কারণ কি? মাইকটি লোকটা ঘুমিয়ে গেছে, দেখেন। সম্মানিত ভাইরা, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলেছে আমার রব আল্লাহ। আল্লাহ পাক বললেন, কেন? ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা, যারাই বলেছেন আমার রব আল্লাহ। মীর কাসেমের যখন জেলখানায় গেলেন, জেলখানায় তখন ফাঁসি দেওয়া হবে। মীর কাসেমকে চিনেন? ফেসবুকে দেখছেন, ইউটিউবে দেখছেন। ওনার মাত্র সময় আসবে 3 ঘন্টা। কয় ঘন্টা? 3 ঘন্টা সময়ের পরে মীর কাসেমকে জেলখানায় গিয়ে 3 ঘন্টার ভিতরে তার ফাঁসি দেওয়া হবে। এখানে কি হয়েছে? কি পানি পড়তেছে নাকি কিছু বের হয়েছে? বাবা বসে উঠাউটি করতেছে, কি খারাপ লাগতেছে? বাদ দিব? সম্মানিত ভাইরা, মীর কাসেম ডাক দেওয়া বলতেছে, কুতুবউদ্দিন সাহেবকে বলে, কুতুবউদ্দিন সাহেব 3 ঘন্টার সময় আছে, কোনো সমস্যা নাই, 2 ঘন্টা একটু ঘুমিয়ে যাই, বলে সুবহানাল্লাহ। আপনাকে জেলখানায় গিয়ে রাখা হোক, থাকতে পারবেন? হ্যাঁ, ফাঁসির আগে 3 ঘন্টা ঘুমাইতে পারবেন? 2 ঘন্টা ঘুমাইতে পারবেন? 1 সেকেন্ডও ঘুম ধরবে না, ধরবে? মীর কাসেম কেমন লোক ছিল? কুতুবউদ্দিনকে ডাক দিয়ে বলে, কুতুবউদ্দিন সাহেব 2 ঘন্টা আমি একটু ঘুমিয়ে যাব। এবার 2 ঘন্টা তিনি ঘুমিয়ে গেলেন। 2 ঘন্টার পরে ডাক দেওয়া হলো, মীর কাসেমকে ডাকতে হলো, হুজুর ওঠেন, সময় হয়ে গেল।
আর মাত্র 1 ঘন্টা সময় আছে, এরপরে আপনার কার্যকর শুরু হবে। মীর কাসেম তখন নামাজ সালাত কায়েম করে তাহাজ্জুদের নামাজ, সালাতুল হাজতের নামাজ পড়লেন, নিজের জানাজা নিজেই করলেন, করার পরে আল্লাহর কাছে যা চাওয়া তাই চাইছেন। এবার মীর কাসেমকে ওই জেল ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো, ফাঁসির দড়ি পরানো হবে, সময় আছে 1/2 ঘন্টা। ইমাম সাহেব ডাকতে বলে, হুজুর কলেমা পড়েন। কই কলেমা? কিসের কলেমা? কই কেন মৃত্যুর আগে কলেমা পড়ানো লাগে? কলেমাটা পড়ানো লাগবে, রাষ্ট্রীয় হিসাবে একটা ইমাম থেকে ইমাম সাহেব যে কলেমা পড়ানো হয়। বলতেছে যে কলেমা পড়ার কারণে যে কলেমার বিধানগুলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার কারণে আজকে তো গলায় দড়ি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এইটার কারণ হলো একমাত্র আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছেন। আমি দেখতে পারতেছি, সুগ্রাণ পাইতেছি যে আমার ফাঁসির মঞ্চে ফাঁসি হওয়া মাত্র আল্লাহ আমার জান্নাতের সুগ্রাণ দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য জালিমের কাছে যারা মৃত্যুবরণ হবে, শহীদ হবে, ফাঁসির মঞ্চে জ্বলবে, আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীদেরকে জান্নাত নসিব করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বন্ধু কাকে মেনে নিব? আল্লাহকে বন্ধু হিসাবে মানব, রাসূলকে বন্ধু হিসাবে মানবেন। আল্লাহ এবং রাসূলের সঙ্গে যদি সম্পর্ক থাকে, আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করে দেবেন। সুবহানাল্লাহ। বন যদি দিতে হয় নবীকে দিও, ঠিক কি না? বন যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যন্ত্রণা যিনি সইতে পারেন না, তোমার কষ্ট যন্ত্রণা যিনি সইতে পারেন না, কাঁদেন তিনি এই যে দুনিয়ায়, ঠিক কিনা? সারা জীবন কাঁদেন তিনি এই যে দুনিয়ায়, এখন কাঁদেন তিনি সোনার। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীর দিও। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সারা জীবন তো ঘরে জ্বালাইলাম, আর পার্লামেন্টে জ্বালাইতে পারবো না। পারবো? আমরা পার্লামেন্টে জ্বালাইলে ঘরে ঘরে জ্বলবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, মীর কাসেমের জেলখানায় এই তো ফাঁসি হয়ে গেল, জান্নাতের সুঘ্রাণ পেয়েছে। যারা দ্বীনের জন্য, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যারা জীবন দিবে, আল্লাহ তারে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমি যে বলছিলাম তাওয়াক্কুল করা লাগবে আল্লাহর কাছে, আল্লাহর উপর ভরসা করা লাগবে। প্রত্যেকটা প্রাণী যদি আল্লাহর উপর ভরসা করে, মানুষ যদি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দিও, খানা পিনার ব্যবস্থা করে দিও, জান্নাতের ব্যবস্থাও করে দিও, দিবে? সব তাওয়াক্কুল করলাম, কাজ করলাম না, হবে? আমি আগেই বলেছি, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাম। কেন এখানে আল্লাহ বলেছেন নামাজের কথা, যাকাতের কথা, বিরত হওয়া লাগবে কার নিকটে? সেজদা দেওয়া লাগবে কার কাছে? আল্লাহর কাছে সেজদা করা লাগবে। আল্লাহর কাছে যদি সেজদা করতে পারি, নামাজ পড়তে পারি, 5 ওয়াক্ত যদি সালাত কায়েম করতে পারি, হালাল হারাম দেখে শুনে যদি চলতে পারি, আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমার আপনার নবী হলেন বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিয়ামত তো হবে একদিন, হবে না? কিয়ামতের দিন আল্লাহ যেদিন ধরে বসবেন, আল্লাহ ধরে বসবে না, বান্দা বান্দির জন্য ধরে বসবে। এইরকম একটা মঞ্চ তৈরি হয়ে যাবে, যেরকম মঞ্চ তৈরি হয়েছে আজকে। এই মঞ্চের ভেতরে
একমাত্র থাকবেন আমার আল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই মঞ্চের ভিতরে সভাপতির দায়িত্ব পালন করবেন এবং আরেকটা চেয়ার থাকবে, ওই চেয়ারের ভিতরে তিনি থাকবেন বক্তা হিসাবে। তিনি কে? মুহাম্মদ রাসূল সিল্লাহ বলে সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এরকম চেয়ার দিবেন একটা, আরেকটা চেয়ার দিবেন, দুইটা চেয়ার থাকবে। এক নাম্বার চেয়ারে বসবে আমার আল্লাহ সভাপতির দায়িত্ব পালন করবেন। দুই নাম্বার চেয়ারে বসবেন তিনি গোলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূলের কাছে যখন কোরআন নাযিল হইতো, বারবার সাহাবায়ে কেরামদেরকে শোনানো হইতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলল যে এই সময় কোরআন নাযিল হয়েছে, কিয়ামতের ময়দানে কোরআনটা নাযিল হয়েছে। আল্লাহ পাক নিজে বলবেন, আমি যে কোরআনটা নাযিল করেছি এই কোরআনটা মানুষের সামনে আমি প্রকাশ করতে চাই। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, মঞ্চের ভিতরে আরো দুইটা চেয়ার থাকবে। কয়টা চেয়ার হলো? চারটি। দুইটা হলো এক নাম্বার আল্লাহ, দুই নাম্বার থাকবে আমার নবী বিশ্ব নবী, তিন নম্বরে থাকবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, চার নম্বরে থাকবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রত্যেকটা নবীর প্রত্যেকটা চেয়ারে নাম লেখা থাকবে স্বর্ণ অক্ষরে, কোন চেয়ারে কোন ব্যক্তি বসবে আল্লাহ পাক ওই চেয়ারের পাকায় পাগুলো, এবং এইভাবে লেখা থাকবে সুন্দরভাবে অমুক চেয়ারে অমুক জন বসবে। এখানে সভাপতি অমুক থাকবে, বক্তা বিশেষ বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, প্রত্যেকটা লোকের এরকম নাম থাকবে। আল্লাহ রাসূল তাকায় দেখবেন, নাই রে হাজার হাজার মানুষগুলো এরকম তাক লাগে থাকবে কিয়ামতের ময়দানে। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলবেন, নবী এই মুহূর্তে আপনি বক্তা হিসাবে কিছু বক্তব্য দেন। সম্মানিত ভাইরা, রাসূলের কান্না ভেঙে পড়বেন যে আমার যত উম্মতেরা রয়েছে এদেরকে জান্নাতের জন্য আল্লাহ রাসূল বারবার তাকিদ দিবে কি দিবে না, ছটফট করবেন যে আমার গুনাহগার উম্মতদেরকে আল্লাহ তুমি জান্নাত নসিব করে দেবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে জান্নাতি ব্যক্তিগুলো এইরকম থাকবেন। এক নাম্বার থাকবে নবীওয়ালারা, দুই নাম্বার থাকবে সিদ্দিকওয়ালারা, তিন নাম্বারে থাকবে ঈমানওয়ালারা। তারা কারা? আমরা। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, যারা আল্লাহকে ভালোবেসেছে, রাসূলকে ভালোবেসেছে, তারা কিয়ামতের ময়দানে এইরকম আল্লাহ এবং নবীর সামনে এরকম থাকবে। এরকম জান্নাতের আবহাওয়া আসবে, জান্নাতের হাওয়াগুলো আসবে, যেরকম আজকে সরিষার ফুলগুলো যেরকম দোলাদুলি করে, কিয়ামতের ময়দানে এইরকম ঈমানদার বান্দাগুলো, জান্নাতি বান্দাগুলো হেলে তুলে থাকবে আর বলবে আল্লাহ জান্নাতের সুঘ্রাণ এসেছে। বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলবেন, দাউদ নবীকে ডাক দিয়ে বলা হবে, দাউদ নবী এই মুহূর্তে কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনানো লাগবে। দাউদ নবী বলবে, আল্লাহ আমি তো কোরআন পড়তে জানি না, কেমনে আমি পড়াইবো, কেমনে আমি শুনানি দেব, আমার দ্বারা তো এটা হবে না। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইকরা, পড়ো। সাথে সাথে দাউদ নবী কি হবেন? কোরআনের হাফেজ। বলেন সুবহানাল্লাহ। দাউদ নবী তেলাওয়াত করবেন, সুন্দরভাবে তেলাওয়াত করবেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলা। সম্মানিত ভাইরা, কিয়ামতের ময়দানে দাউদ নবী এইভাবে তেলাওয়াত করবেন, সকল মানুষগুলো তাক লাগায় থাকবে, হায়রে জীবনে এরকম কণ্ঠস্বর শুনি নাই, এত সুন্দর তেলাওয়াত কোনদিন শুনি নাই। আমরা পৃথিবীর বুকে অনেক হাফেজের কাছে কোরআন পড়েছি, অনেক হাফেজের পিছনে নামাজ পড়েছি, অনেক হাফেজরা সুন্দরভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করেছে, কিন্তু এরকম কণ্ঠস্বর, এরকম মধুর সুর শুনি নাই। সম্মানিত ভাইরা, এই সুরগুলো শুনিয়ে হাজার হাজার বছর এইরকম কেটে যাবে, তখন তাক লাগে থাকবে, আমার আল্লাহর সময় হয়ে যাবে। ওই সভাপতির দায়িত্ব তিনি আমার আল্লাহর দায়িত্ব পালন করবেন। আল্লাহ এরকম তাড়াতাড়ি করে ওই মঞ্চের থেকে ওই সুইচটা বন্ধ করে দিবে দাউদ নবীর জন্য। দাউদ নবীর সুইচ বন্ধ করা মাত্র আমার নবীর কাছে পালা আসবেন। এবার দাউদ নবীকে বলবেন, নবী তোমাকে তো আমি কোরআন দেই নাই, তোমার উপর কোরআন নাজিল করি নাই,
কারণ কোরআনটা নাজিল করেছে একমাত্র মুহাম্মাদের উপর, বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর উপর কোরআনুল কারীম আমি নাজিল করেছি। এই কোরআন নাজিল করার কারণে মানুষের দ্বারে দ্বারে যখন এই কলেমার দাওয়াত দিয়েছে কোরআনের কথা, আল্লাহর রাসূল এমন কোন জায়গা নাই যে পিটুন খাই নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, রাসূলের জীবনের কথাগুলো শুনলে শরীরের রং পর্যন্ত খারাপ হয়ে যায়, এমন কি চোখের পানি আসে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে, তায়েফের ময়দানে কে বার খাইছে না? তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে গেল, বেহুশ অবস্থা হয়ে গেল। তায়েফের ময়দানে এমন রক্তাক্ত হলো, এমন কি রাসূলকে এমন জায়গায় শোয়ানো হয়েছিল যে পাথরের উপর শোয়ানো হয়েছিল, পাথরের উপর শুয়ে দেওয়া হলো। পাথর কান্না পাক তুলার নাই তারে করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে গেলেন। আর তার জন্য একজন ব্যক্তি খাবার এনেছে, পানিগুলো এনে দিলেন, শরবত এনে দিলেন, রাসূল খাইলেন। খাবার পর রাসূল হোশ থেকে হোশ হয়ে গেলেন। তাক লাগা দেখলেন যে হায়রে আমার এই অবস্থায়, করুণ অবস্থা। জিবরাইল আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটা বার জন্য হুকুম দেন, তাই বের ময়দানটা আমি দাবায় দেই। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, রাসূল বলেছেন কলেমার দাওয়াত দিতে মার খাওয়া লাগবে, সবই কিছু করা লাগবে। তাই বের ময়দান যদি ধ্বংস করে দাও, আমি কারে কলেমার দাওয়াত দিব? বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, রাসূলের কোন রাগ ছিল? রাসূলের কোন রাগ নাই, ক্ষোভ নাই। রাসূল শুধু আল্লাহর কাছে একটা বার বলছে, আল্লাহ আবার এই সমস্ত তায়েফবাসীদেরকে তুমি হেফাজত করে আমি কলেমার দাওয়াত দিব। কলেমার দাওয়াত দিয়েছেন, পিটুন খেয়েছেন। আজকে বাংলাদেশে কলেমার দাওয়াত দেওয়ার কোন হাজার হাজার মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই যে যুদ্ধের ভিতরে 5 আগস্টের ভিতরে প্রায় 2500 লোক শহীদের তামান্না পাঠ করেছে, বলে সুবহানাল্লাহ। আবু সাঈদ থেকে শুরু করে নিয়ে বিভিন্ন ছাত্ররা আন্দোলন করতে গিয়ে মার খেয়েছে এবং কি মারাও গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ এরা ছিল ফেরাউনের জাতি। ফেরাউনের জাতিদের বাংলাদেশে আরো থাকতো, ঈমান নিয়ে কবরে যেতে পারতাম না। সম্মানিত ভাইরা, তায়েফের ময়দানে রাসূল বললেন, আমি এদেরকে দাওয়াত দেব, কলেমার দাওয়াত দেব। আল্লাহ এদেরকে আপনি ধ্বংস করেন না, এদেরকে আপনি ভালোভাবে রাখেন, আমি কলেমার দাওয়াত দিব। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল এত কষ্ট করেছেন, তারপর রাসূল কলেমার দাওয়াত থেকে বন্ধ করেছিল কি? বন্ধ করেন নাই, কলেমার দাওয়াত দিয়েছেন। সম্মানিত ভাইরা, যে রাসূলের উপর আমি কোরআন নাজিল করেছি, রাসূল পিটুন খেয়েছে, জিহাদের ময়দানে জিহাদ করেছে, এই জন্য রাসূলের উপর আমি কোরআন নাজিল করেছি, কোরআন কিন্তু রাসূলকে দেই নাই। এবার আল্লাহ রাসূলকে বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কোন কোরআনুল কারীম তেলাওয়াত করেন, কিন্তু দাউদ নবী যে কোরআনুল কারীম তেলাওয়াত করে 70 প্রকার কণ্ঠস্বর, 70 প্রকার আল্লাহ তার মধুর কণ্ঠ দিয়েছে। আমার নবী যখন তেলাওয়াত করবেন, মানুষ হাজার হাজার বছর পর্যন্ত কাটায় যাবে, তাক লাগে। বলবেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, বল কোরআনিল হাকীম। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলবেন, নবী ইয়াসিন, কোরআনুল কারীম ইয়াসিন পড়েন, সূরা ইয়াসিন। কিন্তু মানুষ যখন মৃত্যু বরণ করে, কিন্তু এটা কাজে লাগে। যখন মানুষ মৃত্যু শয্যায় যায়, ইমাম সাহেব আসিয়া কিন্তু তারে পড়ায় দেয় কি? সূরা ইয়াসিন দেয় কিনা? সূরা ইয়াসিন হলো কোরআনের একটা মূল অংশ।
এইটা দিয়া যখন মানুষ মৃত্যু সজ্জায় হয়ে যায়, ওই সময় যদি তেলাওয়াত করা হয় তার মৃত্যুটা এত আসান হয়, এত সহজ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কোরআন যেখানে পড়বেন সেখানেই কাজে লাগবে। কোরআন শরীফের ভিতরে সূরা ফাতিহা আছে, সূরা ফাতিহা পড়িয়া যদি কেউ আর 7 বার পানি খেয়ে যদি কোনো নিয়ত করে খায়, আল্লাহ তার সেই নিয়তটা কবুল করে দেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আপনার মাথা ব্যথা করতেছে, শরীর ব্যথা করতেছে, ক্যান্সারে ভুগতেছেন, কিডনি রোগের কারণে ভুগতেছেন, চোখের ব্যথার কারণে ভুগতেছেন, সূরা ফাতিহা 7 বার পড়িয়া দিনে প্রতি 3 বার খাইবেন, আল্লাহ আপনার রোগ থেকে মুক্তি করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা তো ট্যাবলেট খুঁজি,